ও কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে। তো প্রিয় দর্শক, আসলে এই শিমুল ভাই কিন্তু হচ্ছে সেই শিল্পী যার একটা গান আমি শুনে মুগ্ধ হয়েছি, ওই যে ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা। তো ভাই মানে এই গানটাই আমি সর্বপ্রথম, মানে শিমুল হাসান ভাইয়ের যদি কোনো গান আমি সর্বপ্রথম আমার শ্রবণ শক্তি স্ট্রং করে শুনে থাকি, তাহলে এই গানটাই আমি শুনেছি। আমার এই গানটা দিয়ে আসলে আমার মানে শুরুটা বলবো না, মানে যবে থেকে অনলাইন মানে সোশ্যাল মিডিয়াতে আমার এই গানটা দিয়ে আমার এন্ট্রি হওয়া আর কি। তো এই গানটা কার লেখা? এই গানটা আমার গান, এটা আমার সুর করা। মানে এটা আপনি লিখছেন, আপনার গান আপনার সুর করা? হ্যাঁ। আচ্ছা। আর এই গানটা প্রথমে এই গানটা সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছিল একটা মাজারের অনুষ্ঠান থেকে। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী একটা দরবার আছে, কাফি বাবার দরবার, সেখানে উরুস মাহফিলে আমি এই গানটা করেছিলাম। সেখান থেকে গানটা তখন থেকে আমার মানে সোশ্যাল মিডিয়াতে একটা মানে জায়গা হওয়া শুরু আর কি। তো প্রিয় দর্শক, যেটা আমি ইউটিউবে শুনেছি, যেটা ফেসবুকে শুনেছি, টিভির সামনে রিমোট বাটন নিয়ে আমি টিপতে টিপতে যে গানটা আমি শুনেছি, আজকে সেই শিল্পীকে পাশে পাইছি, সেই গানটা কি শুনবো না? সেটা কি হয় ভাই? মনের আরেক নাম আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। ভাই পুরোটা গান না, ভালো লাগতেছে তো ভাই। নয়নের নীরে ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবেসে কেউ যদি দূরে সরে যায়, শিমুল হাসান বলে সেই বড় অসহায়, বড় অসহায়। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। মনের আরেক নাম আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। তো প্রিয় দর্শক, আসলে সবকিছু মিলে ভাইয়ের কাছ থেকে আমরা অনেক গান শুনেছি। ভাই একটা গানের ভান্ডার, একটা গানের পাণ্ডুলিপি। আসলে ওনার কাছ থেকে গান শুনতে চাইলে গান শুনতেই ইচ্ছা করবে, কিন্তু ওনার গাওয়ার তো একটা শক্তি লাগবে। সবকিছু মিলে ভাইয়ের গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভাইকে নিয়ে যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভাই একটা গোপন কথা কইবেন, আজকে শিমুল হাসানের গোপন তথ্য প্রকাশ হবে। ভাই এই যে ছোট থেকে এই অবধি প্রেমের প্রস্তাব পাইছেন কয়টা, গ্রহণ করছেন কয়টা, প্রত্যাখ্যান করছেন কয়টা? এইটা কোনো প্রশ্ন হতে পারে না ভাই। ভাই এটা প্রশ্ন ভাই। আপনি ধরেন আপনার গান শুনে মানুষ প্রেমে পড়ে, তাহলে বুঝে আপনার প্রেমে পড়বো না, এটা কি হয়? এটা দর্শক আপনি যদি বলেন যে এটা হয় না, তাহলে আমার দর্শক বিশ্বাস করবো না। শুধু সংখ্যাটা বলেন যে কয়টা অ্যাকসেপ্ট করলেন আর কয়টা রিজেক্ট করলেন।
না, এখানে ভালোবাসাটা আসলে এটা দর্শক কোন ভালোবাসা মানে আপনাকে পাওয়ার ভালোবাসা হয় সেটা যে আমি জানি না। বলেছেন কি তবে পেতে চাই এরকম ভালোবাসা। তবে এরকম কমেন্টস বা ফোন কলে বা SMS এর মাধ্যমে সেটা সকল বয়সের সকল শ্রেণীর মানুষই আমাকে ভালোবাসে, তারা আমাকে জানায়, তারা আমাকে অনেক ভালোবাসে। সেটা কোনো ছেলে বা কোনো মেয়ে বা শৈশব থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছে। একটা শিল্পীর তো এটাই হওয়া উচিত। একটা শিল্পী তো অবশ্যই, শুধু গান, একটা শিল্পী শুধু গান গাইলেই শুধু তার আসলে তাকে শিল্পী বলা হয় না। একটা শিল্পীর মধ্যে সবকিছুর শিল্পিত্ব থাকতে হবে, আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা। তো যাক ভাই, আরো ভাই কিছু প্রকাশ করবে না, তবে প্রকাশ তো হবে, অবশ্যই হবে। কারণ ভাবে তো সব বোঝা যায়, আমরা কি বুঝি না? আমরা কি ফিটার খাই? আমার দর্শক কি ফিটার খায় ভাই? এটা কই লইব? আচ্ছা যাই হোক ভাই, আপনার অনেক ডিস্টার্ব করছি, অনেক জ্বালাইছি, ঠিক আছে? রাগ করছেন ভাই? না ভাই, রাগ করবো কেন? আর সত্যি রাগ করেন নাই? তা রাগ যখন করেন না, তাহলে আমার তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা বাঙালি, আর বাংলাদেশের ঐতিহ্য গান হচ্ছে ফোক গান, মাটির গান। আপনারা সবসময় বাংলা গান শুনবেন, ফোক গানগুলো শুনবেন। ফোক গান হচ্ছে সবার হৃদয়ের কথা বলে। ফোক গান আসলে কোনো বিরোধিতা কথা বলে না, কারো বিপক্ষের কথা বলে না, এটা সবার মনের কথা বলে, হৃদয়ের কথা বলে। বেশি বেশি বাংলা গান শুনবেন। আমার গান যতদিন আপনাদের ভালো লাগবে ততদিন আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো লাগার, প্রতিনিয়ত আপনাদের ভালো লাগার গানগুলো আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। ভাই একদম একবারে বিদায় নেন না ভাই, তাহলে আপনি বিদায় নেবেন এই বেচার করে মিলাচ্ছে সাথে মিষ্টি দেন না। মিষ্টি আপনি খাওয়াই ভাই, দিবেন। আমার কাছে মিষ্টি তো আপনার কাছে ভাই, মিলাচ্ছে সে মানে মিষ্টি দেন না। এখন তো অনুষ্ঠান শেষ, ভিডিওটা শেষ। প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার শেষ প্রান্তে ভাই, আপনি ফোক গানের কথা বলছেন না, একটা ফোক গান শুনে দেন। আচ্ছা, এতক্ষণ তো আমার নিজের গানগুলো শোনাইলাম, এটা স্বার্থপরতা হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমাদের বাংলাদেশের একজন বাউল সাধক, সবাই আমরা চিনি, বাউল সম্রাট বলেও তাকে আখ্যায়িত করা হয়েছে, শাহ আব্দুল করিম। তার আমি একটি গান করছি, অনেক জনপ্রিয় একটি গান, আমি এই গানটি করছি। জি। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি, ও কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে।